সবাইকে গুড আফটারনুন। তো আজকের এই ব্লগটির বিশেষত্ব হলো আমরা যাচ্ছি একটি ট্যুর বলতে একটু ঘুরতে যাচ্ছি। তো এখানে আমাদের বাড়ির পাশেই মানে আমাদের গ্রামের পাশেই একটা জায়গা আছে যেটাকে আমরা বাহাদুরপুর ফরেস্ট নামে জানি। তো আজকে আমার সফর সঙ্গী আছে যিনি আমার মিসেস, যিনি একধারে অজানা গল্পের অনার, আর আমি আছি, আর আমার এই রাজকন্যাটা আছে যিনি আপাতত ঘুমে মন দিয়েছে হয়তো, আর আমার এই বাইকটা আছে। যারা নদিয়া বাসিন্দা আছেন তারা অবশ্যই হয়তো নামটা শুনে থাকবেন যে বাহাদুরপুর ফরেস্ট নাম। কিন্তু ফরেস্ট বললে সেটা ভুল হবে না, কারণ সেখানে প্রচুর গাছ আছে, কিন্তু কোনো ফরেস্টে যেরকম গভর্নমেন্ট ফরেস্ট থাকে সেরকম কিন্তু নয়। শুধুমাত্র গাছ দেখার জন্য আপনারা আসতে পারেন, বা আপনারা চাইলে এখানে পিকনিক করতে পারেন। প্রচুর লোক পিকনিকে আসে, আর এখানে একটা পুজো হয় যেটাকে বনবিবিতলা পুজো বলে। এখানে জায়গাটার নামও বনবিবিতলা, তো সেই কারণে কিন্তু একটা পুজো হয় যে চৈত্র মাস গেল তখন কিন্তু এখানে বনবিবিতলার বিশাল একটা বড় পুজো হয়। প্রচুর লোকজন এখানে আসে। তো যারা নদীয়ার বাসিন্দা আছে বা আশেপাশে যারা ঘুরতে চাইছেন বা পিকনিকের স্পট খুঁজছেন তারা কিন্তু অবশ্যই এই বাহাদুরপুর ফরেস্টে আসতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে এর ম্যাপের লিঙ্ক দিয়ে দেবো। তো আশেপাশে কিন্তু পুরোটাই গাছগাছালি আছে, বাড়িঘর তেমন নেই, পুরোটাই অজপাড়াগা বলতে পারেন, এবং দু চার ঘর বাড়িঘর আছে এখানে, আদার্স কিন্তু পুরোটাই ফরেস্ট। তো আমরা সেটা ঘুরে দেখাবো। তো চলো। আর একটা কথা বলে রাখি, বাকি গভর্নমেন্টের ফরেস্টের মতো কিন্তু এই ফরেস্টে ঢুকতে কোনো রকম চার্জ লাগে না। যদি আপনারা পিকনিক করতে চান বা ঘুরতে চান সেক্ষেত্রে কিন্তু কোনো টিকিট ছাড়াই ঘুরতে পারবেন। অতটা উন্নত জায়গা নয় এটা, অনুন্নত জায়গা, অজপাড়াগা। আর একটা শুধুমাত্র গাছের জন্য এই ফরেস্টটা, কোনো রকম জীবজন্তু বা আদার্স কোনো অভয়ারণ্য যদি চান সেটা কিন্তু এটা নয়। বাকি শুধুমাত্র গাছ দেখার জন্য বা পিকনিক করার জন্য বা হুল্লোড় করার জন্য কিন্তু এখানে অবশ্যই আপনারা আসতে পারবেন। আর চারপাশে কিন্তু এরকম পুরোটাই যতদূর চোখ যাবে কিন্তু আপনাদের পুরোটাই দেখবেন জমি, যত রকম জমি আছে, ফুলের জমি, ধানের জমি, আদার্স অনেক রকম শাকসবজির কিন্তু প্রচুর চাষ হয় এখানে। আর এই সামনে যে জায়গাটা এটাই হলো ফরেস্ট। এবার আমরা ঢুকবো ভেতরে। গাছ পড়ে রাস্তা বন্ধ হয়ে গেছে।
এই হলো বাহাদুরপুর ফরেস্ট, যে ফরেস্টে কিন্তু আপনারা সিঙ্গেল আসতে পারবেন না, কারণ এখানে কোনো জনবসতি নেই বা কোনো লোকজন কিন্তু চোখে পড়বে না। সেই হিসাবে একজন না এসে 2-3 জনের একটা টিম আসা কিন্তু ভালো। তো আমরা এসে যেহেতু আমাদের গ্রামেরই আশেপাশে এবং আমাদের যে চেনা জানা লোক আছে এই জায়গায়, সেক্ষেত্রে কিন্তু এখানে দেখুন পুরোটাই কিন্তু জঙ্গল, পুরোটাই যতদূর চোখ যাবে ততদূরতে কিন্তু শুধুমাত্র গাছপালায় আছে। এখানে শুধুমাত্র পাখি দেখার জন্য বা কিছু গাছপালা দেখার জন্য কিন্তু আসাটা বেস্ট। আর কিন্তু পিকনিক টাইমে অর্থাৎ পিকনিক সিজনে কিন্তু প্রচুর লোক এখানে আসে পিকনিক করার জন্য এবং সব কিছু দেখার জন্য। এই বনটা প্রায় 6 থেকে 7 কিলোমিটার বিস্তৃত, মানে বড় পুরো এরিয়া জুড়ে। তো এখানে প্রচুর গাছ, আপনারা দেখতে রকম গাছ আছে, যেহেতু গভর্নমেন্ট ফরেস্ট সেহেতু কিন্তু এখানে ঘাসটাই কিন্তু প্রধান আকর্ষণ। আর এখানে সময় সময়ে কিন্তু অনেক মেলা হয়, অনেক পুজো হয়, সেক্ষেত্রে কিন্তু প্রচুর লোকের সমাগম হয় এই জায়গায়। আর ঘুরতে আসার জন্য ভালো। যদি আপনারা আসতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদের NH-34 যে মেন রোডটা আছে সেই রোড ধরেই কিন্তু এক রোডেই আসতে হবে। ওখানে আমার মিসেস দাঁড়িয়ে আছে, আর এই ঘুম থেকে উঠলো এইমাত্র। যাই হোক, আর একটা জিনিস, এখানে কিন্তু শুধুমাত্র পাতার খসখস অবস্থায় পাওয়া যাবে, আর কিন্তু কিছু পাওয়া যাবে না। আর পাখিদের গান শোনা যাবে, আদার্স অন্য কিছু নয়, কারণ কোনো রকম ঘনবসতি নেই এই জায়গায়, পুরোটাই ফাঁকা। আর স্থানীয় এলাকা থেকে কিন্তু এটা অনেকটা দূরে, ভেতর সাইড বলে কিন্তু অতটা পরিচিতি নেই এই জায়গার। বাই রোড বা রোডের সাইড হলে কিন্তু প্রচুর টুরিস্ট আসতো এবং এটা কিন্তু অনেকটা উন্নত হয়ে যেত, কিন্তু গভর্নমেন্টের কোনো দায়িত্ব এই জায়গায় নেই। আর প্রচুর কাঠফাট চুরি হয় এই জায়গায়। আর যে ফরেস্টের রেঞ্জ অফিসার আছে তারা কিন্তু এখানে দায়িত্বে নেই, শুধুমাত্র 2-1 জন স্থানীয় লোকই থাকে যারা পাহারা দেয়, আর বাকি কিন্তু পুরোটাই এইভাবেই পড়ে থাকে। ভালো লাগছে? হাই বলে দাও একটু। হাই। বলো গুড বয়। গুড ইভিনিং। গুড ইভিনিং। লিপস্টিক পরেছে? লিপস্টিক পরেছে। তুমি তো পরেছো। আসো আসো। ও বাবা, হ্যাঁ। তুমি অনেক দূরে গেছো কেন? তো এর আগে আমরা যখন এসেছিলাম তখন পিকনিক করতে এসেছিলাম, প্লাস এই কয়েকদিন আগে একটা মেলা গেল, বনবিবিতলার মেলা যেটাকে বলে, মানে এই জায়গাটার নাম বনবিবিতলা। আর এখানে বনবিবির পুজো হয়, যেটা আমরা জানি যে সুন্দরবনের সাইডে বা সুন্দর যে বন এরিয়াতে যেগুলো হয়। তো এখানেও কিন্তু বনবিবিতলা পুজো হয়, আর প্রচুর লোকের সমাগম কিন্তু এখানে হয়, কারণ ফরেস্টটা বিশাল বড়, ও এক কথায় বিশাল বড়। আর এখানে কিন্তু হেঁটে আপনি শেষ করতে পারবেন না, মোটামুটি একদিন তো লাগবেই, কারণ পুরো যে ফরেস্টটা আছে সেই ফরেস্টটা ঘুরতে আপনার একদিন সময় লাগবে, এতটা এরিয়া জুড়ে ফরেস্ট। আর এই ফরেস্টটা কিন্তু অতটা নাম করা নয়, কারণ কোনো পপুলারিটি নেই। আর দেখার জিনিস বলতে শুধুমাত্র গাছপালা। পিকনিক স্পটের জন্য কিন্তু সবসময় ঠিক আছে, আর শুধুমাত্র পিকনিকের জন্যই কিন্তু। আর যখন পুজোর টাইম বা কোনো সিজন, পিকনিক সিজন, তখনই কিন্তু এই জায়গাটায় লোকজন হয়। এমনি নর্মালি যারা আসে তারা কিন্তু সিঙ্গেল আসে না, কিছুটা মজা করার জন্য আসে বা বন্ধুবান্ধবের সাথে আসে একটু ফুর্তি করার জন্য। যাই হোক, তো আরও একটা আমি জায়গা দেখাবো, যেটা আশা করছি সকলে ভালো লাগবে, আমি একটু পরে দেখাবো সেটা। আর এখান থেকে সেটা আরও প্রায় 5 কিলোমিটার দূরে, তো আমরা সেখানেও যাব। তো সামনের একটু ভিউটা, সামনের ভিউটা পুরোটা আমি দেখাতে পারছি না, কারণ ওই ভেতরে আমি যাব না এখন। দেখুন পুরোটাই কিন্তু এই ফরেস্ট, আর যতদূর চোখ যাবে ততদূর কিন্তু এখানে গাছপালায় ভর্তি আছে। আর এরকম রাস্তা আছে, মাটি ইটের রাস্তা, আর প্রত্যেকটা স্পটেই কিন্তু এরকম ইটের রাস্তা করা আছে। ভেতরে এখানে কাঠ কাটার জন্য প্রচুর লোক আসে, আর আদার্স কিন্তু এই পুরোটাই ফাঁকা টাইম থাকে। পাপা এদিকে আসো, এদিকে। চলো চলো আসো। তো এই হলো সেই আদি বট গাছ,
যে বট গাছটা কিন্তু প্রায় 500-300 বছরের পুরনো। আমি থেকে দেখাই, এই বট গাছটা কিন্তু প্রচুর দূর পর্যন্ত চলে গেছে। তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্রচুরটা বট গাছ, আর এর শাখা প্রশাখা কিন্তু প্রচুর বিস্তৃত। এখানে দেখুন, আর প্রত্যেক যে শিকড়টা নেমেছে সেই শিকড়ে কিন্তু প্রত্যেক শিকড়ে একটা করে শিব মূর্তি বসানো আছে। এমনকি আর একটা জিনিস দেখাই, প্রত্যেকটা কাণ্ড কিন্তু এক একটা বাড়ির গেটের যে সিস্টেম সেই সিস্টেমে কিন্তু আছে। দেখুন প্রত্যেকটা। আর ওপরে যদি দেখাই আমি, একদম ওপরে, আর এই যে পুরো এরিয়ায় কিন্তু এই বট গাছটা নিয়ে নিয়েছে। এই জায়গার যেটুকু যে পর্যন্ত জায়গা আছে পুরো জায়গাটাই কিন্তু এই বট গাছটা নিয়ে নিয়েছে। এখানে একটা জায়গা ছিল গেটের মতোই, কিন্তু গেটটা কিন্তু এখন আপাতত ভেঙে গেছে। এখান থেকে আমরা প্রচুর এসছি এই জায়গায়, করে নিয়ে যাচ্ছি। দেখুন প্রত্যেকটা শেকড়ই কিন্তু একটা গেটের মতো হয়ে আছে। এখানে অনেক দূর পর্যন্ত কিন্তু শাখা প্রশাখা আছে এটা। আর এখানে গ্রামের লোক যারা আছে তারাই কিন্তু পুজো করে। আর এখানে একটা মন্দিরও আছে এই একবার। তো এখানে কিন্তু এটা কালী মন্দির, আর গাছে নানা রকম পুজো হয়। আর ভেতরে একটা ঘরের মতো জায়গা আছে। এখানে দেখুন বট গাছ দিয়ে কিন্তু ঘর হয়ে গেছে। এখানে উপর থেকে জলও পড়ে না, কিছুই না। আর এখানে কিন্তু একটা মন্দির আছে, এই যে মন্দির। আর চারপাশ কিন্তু ঘেরা, চারপাশটা এখানে ঘেরা। তো এই জায়গাটা কিন্তু যারা NH-34 দিয়ে কৃষ্ণনগরের সাইডে যায় তারা কিন্তু বাতনা নামক একটা জায়গা আছে, সেখানে কিন্তু হাই রোডের পাশেই, ওই যে হাই রোড আমি দেখাচ্ছি, এই যে হাই রোড, ওই যে গাড়ি যাচ্ছে হাই রোড, এটাই কিন্তু হাই রোড। আর হাই রোড থেকে কিন্তু দুপা এগোলেই কিন্তু এই বটগাছটা পেয়ে যাবেন। যারা কলকাতা থেকে কৃষ্ণনগরের দিকে যাবে বা কৃষ্ণনগর থেকে যারা কলকাতার দিকে আসবে তারা কিন্তু চাইলেই রাস্তার থেকে কিন্তু এই গাছটা দেখা যাবে, বা হাই রোড থেকে কিন্তু এই গাছটা দেখা যাবে। আর এটা খুব পুরনো গাছ, আপনারা চাইলে আসতে হাই রোড দিয়ে যাতায়াত করেন তারা কিন্তু অবশ্যই হাই রোড থেকে এই গাছটা দেখতে পারবেন। আমি লোকেশনটা শেয়ার করে দেবো আপনাদের, তো সেখান থেকে কিন্তু আপনারা দেখতে পাবেন। আমি কয়েকটা স্টিল ছবি আপনাদের দিচ্ছি, যেগুলো দেখলে আপনারা আরও ভালো বুঝতে পারবেন। তাহলে জায়গাটা কেমন লাগলো? দারুণ জায়গা। দারুণ জায়গা, সবাই আসতে পারে? হ্যাঁ অবশ্যই। লোকেশনটা বলে দাও। লোকেশনটা আমি ঠিক জানি না। হাই রোডের পাশে NH-34, তাই তো? তো আজকের মতো টাটা। টাটা। সঙ্গে থাকবেন, আর অবশ্যই একটু সাপোর্ট করার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর অজানা গল্প চ্যানেল যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আমাদের সঙ্গে আছেন আর ভবিষ্যতেও থাকবেন। তো আজকের মতো ব্লগ এই পর্যন্তই। আবারও নতুন জায়গায় যাব তখন কিন্তু আবারও কন্টিনিউ ব্লগ এই চ্যানেল থেকে পেয়ে যাবেন। আর যত পুরনো জায়গা আছে বা যত ঐতিহ্যবাহী জায়গা আছে আমরা কিন্তু সেগুলোই খুঁজি আর সেগুলোতে যাই, আর সে জায়গাও যাই। আর আমাদের এখানে কিন্তু প্রচুর এরকম ঘোরার জায়গা আছে যেখানে কিন্তু এখনও লোকচক্ষুর আড়ালে আছে, আর সবার কাছে পরিচিতি নেই। সেই জায়গা কিন্তু আমরা দেখাবো ঘুরে। আর সেখানে কী করে যাবেন, কী কী ব্যবস্থা আছে তার সব কিন্তু আমরা টোটাল গাইড করে দেবো। আর সেখানে কিন্তু আমরা বিস্তারিত ভিডিওতেই বলে দেবো। তো সঙ্গে থাকুন, আর ধন্যবাদ।